নদীর পাড়। নদীর পাড় একটি শান্তির জায়গায়। আপনার মনটা যদি ভীষণ খারাপ থাকে, চলে আসেন আপনি যে কোনো নদীর পাড়ে বসে থেকে নিরিবিলি বসে থেকে নিজের সাথে একটু গল্প করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে। গত ভিডিওতে বাবার বাড়ির ভিডিও দিয়েছি ব্লগে, আজকেও নিয়ে এসেছি বাবার বাড়ির ভিডিও। তো একটু বাহির হয়েছিলাম। আমাদের এলাকাতে সুন্দর একটা নদী আছে যার নাম করতোয়া, যমুনা সেতুর এটা শাখা। তো বিকেলবেলা পরন্ত বিকেলে চলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর এই নদীর পাড়ে এত সুন্দর বাতাস, শো শো করে বাতাস লাগছিল, মনটা একদমই ফ্রেশ হয়ে গেছিল। তো কিছু এখানে আম মাখা, মুড়ি মাখা বা ফুচকা, অনেক কিছুর দোকান এখানে আছে, যে যার পছন্দ মতো খেতে পারে। কারণ এখানে আসলে মানুষ মন ভালো করার জন্যই আসে। বিকেলবেলা প্রচুর লোক হয়, যার কারণে আমরা একটু আগে গিয়েছিলাম। এই তো বাড়িতে চলে এসেছি, এসে টাটকা কুমড়োর শাক একদম টালের থেকে পেড়ে সেটা ভাজি করব আর শুটকি দিয়ে রান্না করব। এখানে এই যে কেটে বেছে ধুয়ে রেডি করে নেওয়া হচ্ছে সবকিছুই। এটা ছিল রাত্রের বেলা, যেহেতু গ্রাম এলাকা তো অনেকটাই আলোর প্রবলেম। এই যে এখানে পাঙ্গাস মাছ রান্না করা হবে, ধোয়া হবে এটা ভালো করে। আর এই যে সব কিছু কিন্তু আমার ভাইয়ের বউ পাটায় বেটে মশলা করে, একদমই টাটকা। যখন যেটা রান্না করবে তখন সেটা বেটে ঘষে সুন্দর করে রান্না করে। আর এই লাকড়ির চুলায় রান্না, পাটায় বেটে, মানে একদমই গ্রাম্য পদ্ধতির সব কিছু। তো এভাবে যদি তরকারি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু স্বাদ যদিও না হয়, গ্রামের একটা গন্ধ, মাটির চুলার একটা গন্ধ, এই গন্ধই কিন্তু স্বাদ নিয়ে আসে। তো এখানে জিরা, পেঁয়াজ, আদা, রসুন যা যা বাটা সব কিছু বেটে নিবে পাটাতে। আর এই ফাঁকে আমি একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম, যেহেতু রাত্রির বেলাতে তেমন ভিডিও করা যায় না, আলোর সমস্যা, তারপরেও করে নিয়েছি। শুধু বিলাসিতাতে কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় না, গ্রামের সাদামাটা জীবনযাপনেও অনেক সুখ পাওয়া যায়, শান্তি আছে, একটা প্রশান্তি পাওয়া যায়। তো আমার বাবার বাড়িতে কিন্তু সব কিছুই আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, কবুতর সব কিছুই একবারে, আবার বিড়ালও আছে। তো সব কিছু সামলিয়ে কিন্তু গৃহিণী রান্না বান্নাটাও চালিয়ে যেতে হয়। তো এভাবেই একজন গৃহিণী সারা দিন কাটে যায়, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।